আমেরিকায় পড়তে আসার কথা তোমরা অনেকেই ভাবছো বা প্রিপেয়ার করছো। আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি যে স্টুডেন্ট লাইফটা স্টার্ট করলাম, কিছু জিনিস ছিল যেগুলো আরো আগে থেকে জানলে আমি আরেকটু বেশি মেন্টালি প্রিপেয়ার থাকতাম, আর মাস্টার্সের স্টার্টিংয়ে ওরম হাবুডুবু খেতাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কখনো হয়তো আমার মর্নিং রুটিনটা দেখোনি, তাই আজকে ভাবলাম ছোট্ট একটা স্নিপেট মর্নিং রুটিনে শেয়ার করে দিই। যদিও বা এটা আমার পুরো মর্নিং রুটিন না, তোমরা যদি দেখতে চাও আমি তাহলে নিশ্চয়ই শেয়ার করব। আমেরিকায় পড়তে আসার আগে এই কটা জিনিস জানা থাকলে মেন্টালি অনেক প্রিপেয়ার থাকা যায়, আর সেটা প্রচণ্ড হেল্পফুল হয়। দেখো, তোমরা যারা মাস্টার্স করার কথা ভাবছো, তোমরা অলরেডি পড়াশোনায় এনাফ ভালো, দুর্দান্ত না হলেও মোটামুটি ভালোই। তো পড়াশোনা নিয়ে আমি কিছু বলবো না, তবে তার থেকেও ইম্পর্টেন্ট কটা জিনিস আছে। আমি এখানে আসার পর রিয়েলাইজ করলাম ইন্ডিপেন্ডেন্স শুধুমাত্র সেই গ্ল্যামারাস ইনস্টাগ্রামের রিলে আমরা যেরম দেখি সেরম না, তার সাথে তার আরেকটা সাইডও আছে, যেটা হলো রিয়েল ইন্ডিপেন্ডেন্স। এখানে আসলে ইন্ডিপেন্ডেন্সটা অ্যাকচুয়ালি কিরম হয় সেটা জানতে পারবে। যত ইন্ডিপেন্ডেন্টলি তুমি ফ্রিডম পাবে নিজের ডিসিশন নেওয়ার, নিজের জীবনকে নিজের ভাবে কাটানোর, ততটাই কিন্তু দায়িত্বও বেশি থাকবে। রান্না থেকে গ্রসারি, নিজের শিডিউল ম্যানেজ করা, ডকুমেন্ট, ট্যাক্স, নানা রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সবকিছুও কিন্তু এই ইন্ডিপেন্ডেন্সের সাথেই আসে। এটা নেগেটিভ না, অ্যাকচুয়ালি এটা অনেক এম্পাওয়ারিং, কিন্তু মেন্টালি এটা নিয়ে কিন্তু একদম রেডি থাকতে হবে। আজকে আমার এজেন্ডায় অনেক কিছু আছে, লিস্ট পুরো ভর্তি, আর আমি জানি সবকটা হবে না আজকের, তো ডেফিনেটলি না। এটা সর্ট অফ, মানে আজকে হচ্ছে মঙ্গলবার, এটা বৃহস্পতিবারের অবধি কাজ, বাট আমি চেষ্টা করব মঙ্গলবার আর বুধবারের মধ্যে কমপ্লিট করা, বিকজ স্যাটারডে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর সেই দিনটা আমি পুরোপুরিভাবে অফ নেব, না কাজ করব না পড়াশোনা করব, কিছুই করব না। আই হ্যাভ প্ল্যান সামথিং ফর অনিরুদ্ধ। তো এই হচ্ছে এজেন্ডা ফর দিস উইক। বাট ঠিক আছে, এক এক করে স্টার্ট করি। এতগুলো দেখে আমার অনেক ওভারওয়েলমিং লাগছে, কেন কি এই এক একটা টাস্ক দেখতে এরকম ছোটোখাটো হলেও বিশাল টাইম কনজিউমিং। সো ঠিক আছে, দেখি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। এমনিতেই এত কাজ নিয়ে হিমশিম খাচ্ছি, তার উপরে আবার প্রফেসর পাঠিয়েছে প্রথম অ্যাসাইনমেন্টের রিভিউ, তার মধ্যে কি কি অঙ্ক ভুল হয়েছে, কি কি কোডে ভুল হয়েছে, সেগুলো সবই এখন দেখছি। এই তো, এটাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট ইজ এভরিথিং। সকাল থেকে টানা এতক্ষণ পড়ে যাচ্ছি, এবার একটু কফি না খেলে আর মোটেই আর চলবে না এবার। তো যাই হোক, সেকেন্ড পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্টই হচ্ছে সবকিছু। কি তো অত উপরে যেতেও পারে না, অত অনেক অত উপরে কোনো পাখি ওড়ে না মনে হয়। আজকের ওয়েদারটা না একটু গ্লুমি, সকাল থেকে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, এখনো বেশ মেঘলা। তো আজকে ভাবলাম, আগের দিন তো তোমরা দেখলে যে ট্রেডার জোস গেছিলাম, ওখান থেকেই কুম্পাও চিকেনের প্যাকেটটা এনেছিলাম। আজকে ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই চিকেনটা বানিয়ে খাওয়া যাক লাঞ্চে। তো এই চিকেনটার প্যাকেটটা নিয়েছে $6, মানে ওই ধরো 550 টাকা মতন নিয়েছে। দাম হিসাবে বেশ ভালোই দিয়েছে। এক বাটি ভর্তি চিকেন, এগুলো অলরেডি হাফ ফ্রাই করা, তো মোস্টলি সেদ্ধই আছে। আর তার সাথে দিয়েছে 1 প্যাকেট সবজি, 1 প্যাকেট বাদাম আর 2 প্যাকেট সস। ইনস্ট্রাকশন খুবই সিম্পল, আগে একটু তেলের মধ্যে চিকেনটা ভেজে নিতে হবে। তবে যেহেতু আমার সবজিটা কম মনে হলো, আমি একটু ব্রকলি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে সবজিটা দিয়ে দুটো সস দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে নিলে লাস্টে নামানোর 1-1.5 মিনিট আগে বলেছে বাদামটা দিয়ে তারপরে একটুখানি 1 মিনিট মতন রেখে নামিয়ে নিতে। এই ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সাথে কুম্পাও চিকেন কি অসাধারণ লাগছে কি বলি। আমার তো আবার ঝাল ছাড়া চলে না, তাই একটু 2-3টে কাঁচা লঙ্কাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম। ব্যাস, এবার ফেরত পড়তে বসে গেছি আর কি। আমার রুটিনটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে। সকালে উঠে আমি হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিই। এটাতে একটা আমার বিশাল সুবিধা হয়েছে, যেটা হচ্ছে যেই দিন আমি উঠে স্কিন কেয়ার, মানে ধরো
স্কিন কেয়ার তো ডেইলি করে নিই, বাট যেই দিন উঠে আমি একটু চুল আঁচড়াই বা একটু আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিই, সেই দিন আমি সকালবেলা অনেক বেশি প্রোডাক্টিভ হয়, কেন কি আমার মাইন্ডটা ওয়েক আপ হয়ে যায়। আদারওয়াইজ অন্য দিন যেই জামা কাপড়টা পরে আমি ঘুমাই সেটা পরে যদি সকালে থাকি, আমি ইউজুয়ালি নোটিস করেছি যে মানে একটু লেজি হয়ে যায় আর কি। তো আমার ইচ্ছা তো একদমই নেই। জিম দেখো, দেখে হয়তো আমাকে মনে হয় যে আমি একদম ভেরি এনথুজিয়াস্টিক, জিম যেতে আমার প্রচণ্ড ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, বাট নট এভরিডে। যাই হোক, আর কি করা যাবে, জিম যাব, একবারে জিম থেকে স্নান টান করে বাড়ি চলে আসবো। তবে যাওয়ার আগেই জাস্ট দেখি কস্কো থেকে অর্ডার করেছিলাম সেগুলো চলে এসছে। এক প্যাকেট বেবি স্পিনাচ অর্ডার করেছিলাম, স্যালাডের জন্য আমাদের লাগে, তার সাথে একটা ডিম। আর আজকে দেখছি কস্কোতে স্ট্রবেরিটা দারুণ দিয়েছে, বাহ। এর সাথে অর্ডার করেছি বেশ অনেকটা লেটাস। আমরা স্যালাডে মোটামুটি কিছু না কিছু খেতেই থাকি, তো লেটাস আর বেবি স্পিনাচটা থাকলে সুবিধা হয়। চিকেনটা তো আমাদের খাবার একেবারে স্টেপল, তো বেশ অনেকখানা চিকেন। আর এইবার আনিয়েছে একটা বেসিল পেস্তো সস। কখনো পাস্তা বা স্যান্ডউইচ বানালে অনিরুদ্ধকে এই পেস্তো সসটা দিয়ে দেবো। যেই না একটু রোদ বেরিয়েছে বিকেলবেলা, দুজন মিলে টুক করে বেরিয়ে গেছি। আচ্ছা, ব্যাক টু টপিক। থার্ড জিনিস হচ্ছে টাকা নিয়ে অ্যাওয়ারনেস। যদি তোমার নাও থাকে, এখানে আসার পর অটোমেটিক্যালি চলে আসবে, কারণ এখানে যদি একটা কফি খাও সেটারও কিন্তু টাকাটা বেশ ফিল হয়। বাজেট মেনটেন করা, সেভিংস নিয়ে ভাবা, এই হ্যাবিটগুলো ন্যাচারালি আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল ম্যাচিউরিটি এখানে অনেক তাড়াতাড়ি আসবে। ফোর্থ অ্যান্ড আই ফিল মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশনের ইম্পর্টেন্স। এখানে কিন্তু ক্লাসে কোয়েশ্চেন করা, প্রফেসরের সাথে কথা বলা, গ্রুপ প্রজেক্ট ম্যানেজ করা, এগুলোর প্রচণ্ড ইম্পর্টেন্স। তুমি যদি খালি প্রফেসরের হ্যাঁতে হ্যাঁ মেলাও, এটাকে কিন্তু এখানে কেউ ভালোভাবে দেখে না। আর ফাইনালি হচ্ছে গ্রোথ কিন্তু হয় সাটল। হঠাৎ করে একদিন গ্রোথ তোমার হবে না, রোজ অল্প অল্প করে ছোট ছোট করেই গ্রোথ হবে। জিম থেকে বাড়ি তো আমি চলে এসেছিলাম, তবে অনিরুদ্ধ বলছে তুই যা, আমি অ্যামাজন থেকে একটা প্যাকেজ এসছে নিয়ে আসছি। আমি তো ভাবলাম তাই। ওমা, হঠাৎ দেখি 5 মিনিট 10 মিনিট গায়েব। বাড়ি এসছে দেখছি আজকে রোজ ডে বলে আমার জন্য আবার কোথা থেকে রোজ নিয়ে এসছে। এই জিনিসগুলোই তো প্রত্যেকটা পার্টনারশিপে প্রচন্ড ইম্পর্টেন্ট আর মিনিংফুল। ও আমার জন্য যখনই ফুল কিনে আনে, আমি এরম নিচগুলো একটু করে 3-4 ইঞ্চি মতন কেটে তারপরে জলে রেখে দিই। এতে আমি নোটিস করেছি যে ফুলগুলো বেশ অনেক দিন ফ্রেশ থাকে। আর আমার ঘরের এক কোণে ছোট্ট করে একটু ফুল থাকলে বেশ ভালো লাগে। ফ্রেশ ফ্লাওয়ার তো সবসময় ভালো লাগে, তাই না বলো? তাই এরম করে অল্প করে কেটে এবার এই গ্লাসটাতেই রেখে দিলাম। ফ্লাওয়ার ভাস তো এখনো কিনিনি, তো এই গ্লাসটাতেই আপাতত থাক। বাহ, কি সুন্দর লাগছে। যাই, টিভির কোণাটায় রেখে আসি, এখানটাই আমার সবসময় ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলো তো, আমি ভাবছি নেক্সট ব্লগ থেকে তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের মধ্যে প্রত্যেক দিন এক একজনের কমেন্ট করে আমি ব্লগের স্টার্টিংয়ে নিশ্চয়ই দেব। তোমাদের যদি এই আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।